গাইস ফাইনালি সেই দিনটা অলরেডি চলে আসছে, যে দিনের জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করে আসিলা। অনেকদিন খাটাখাটনি করার পরে অবশেষে সফলতার দেখা পাইলাম। সেই সফলতা হচ্ছে গাইস আর মাত্র 200 EXP লাগে, তাহলে আমার লেভেল হয়ে যাবে 30। এটা জাস্ট একটা লেভেল না, এটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার এবং ওয়েপন গুলোর লিডার বোর্ডে ঢোকার একটা চাবিকাঠি। যেহেতু আর মাত্র একটা ম্যাচ খেলে আমরা 30 লেভেলে উঠে যাব, এই কারণে আমাদের গেম প্লেটা হতে হবে অনেক মারাত্মক এবং গাইস আমাদের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা সফলভাবে 30 লেভেলে উঠতে পারবো। না হলে কিন্তু আমাদের আরো 2-3টা ম্যাচও খেলা লাগতে পারে। বিয়ার র্যাঙ্কে কিন্তু আমি অলরেডি 2 শটার দিয়ে লিডার বোর্ডে ঢুকে গেছি, কিন্তু গাইজ আমার লেভেল 30 হয় নাই দেখে কিন্তু লিডার বোর্ডে আমার দেখাইতেছে না। আর আমি কিন্তু সিএস র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে উঠছিলাম, কিন্তু বর্তমানে সিএস র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে নাই। তো এবার কিন্তু গাইজ আমাদের গ্র্যান্ড মাস্টারও শো হবে, কিন্তু গাইজ এখন না, আমরা কিন্তু নেক্সট সিজন মানে আর মাত্র 6-7 দিনের মতন আছে, আমাদের কিন্তু সিএস র্যাঙ্কের সিজনটা শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু নতুন সিজন আসবে, আর তখন কিন্তু আমরা লিডার বোর্ডে উঠবো। ওকে গাইস, তো আমরা গেম প্লেতে আসি। তো এখানে দেখতে পারতেছো আমার সামনে একটা এনিমি আছে, এই এনিমিটারে কিন্তু আমি হাতুড়ি দিয়ে কোনো মতন ডাউন করে ফেলছি, কিন্তু গাইস এখানে আরো 3-4টার মতন এনিমি আছে, 2টা অলরেডি ডাউন হয়ে আছে। তো আমার এসপি কিন্তু একদমই নাই, কোনো মতন আমাদের মেডকিটটা করে তারপরে আমাদের এনিমির কাছে যেতে হবে। আর এখানে কিন্তু কে জানি আমার কিল চুরি করতেছে ভাই, এ কিল চুরি করেও ফেলছে ভাই। তো এই এনিমিটা মনে হয় আমার কিল চুরি করছে, এরে তো ছাড়া যাবে না। মাত্র 2-3টা শট দিয়ে কিন্তু এর টিম ওয়াইপ আউট করে দিলাম। মাত্র একটা এনিমি আসছিল ভাই, 16 ভার্সেস স্কোয়াড খেলতেছিল মনে হয় আমার মতন। তো এখানে ভাই যেই রাইডেন্টারে আমি ডাউন করছিলাম, ওই রাইডেন্টারে কিন্তু রিভাইভ দিয়ে দিছে। তো এই কিলটারে আমার মারতে হবে, এসপি মনে হয় একদমই নাই। এন্ড গাইজ একটা শট দিয়ে কিন্তু এর ডাউন করে ফেলছি, কিন্তু এর টিমমেট চলে আসে, ওইটারও ডাউন করে ফেলছি। এখানে আমি 4টারে মারলাম, কিন্তু গাইজ আফসোস আমার একটা কিল কিন্তু চুরি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের কিন্তু 3টা কিল অলরেডি হয়ে গেছে। এমনটা তোমাদের বলতেছিলাম, আমি কিন্তু 2 শটার দিয়ে বিয়ার র্যাঙ্কে ওয়েপন গুলোরই পুশ দিতেছি। 2 শটারটা গাইজ পেয়ে গেছি এর ডেড বডি থেকে, কিন্তু এখানে হঠাৎই একটা এনিমি চলে আসে। 2 শটার দিয়ে মারার আগেই কিন্তু গাইজ আমার হাতটা খালি আসছিল, এই কারণে কিন্তু হাতুড়িটা ইউজ করলাম। এবার যেভাবেই হোক আমাদের মেডকিটটা করতে হবে। আর এখানে কিন্তু অনেক কয়টা এনিমি আছে, এনিমিগুলোর মধ্যে কমপক্ষে 3-4টার মতন এনিমিরে আমার 2 শটার দিয়ে মারতেই হইব। তো এই দেখো ভাই, এই এনিমিটা আমার অনেকক্ষণ ধরে জ্বালাইছিল, এরে ভাই 2টা শট দিয়ে দিছি, কিন্তু তারপরও মরল না। আর হালকা একটু মারার পরে কিন্তু মরে গেছে, কিন্তু আফসোস আমার একটাই 2 শটারের কিলটা পাইলাম না। এখানে আরো এনিমি খুঁজতেছিলাম, আর খুঁজতে হঠাৎই পিছন থেকে একটা এনিমি চলে আসে, আর এই টাইমে কিন্তু আমি হাতুড়িটা হাতে নিয়ে গাজেরে মারা শুরু করে দিছি। আমি যে কি করতেছি কিছু তো বুঝতে পারতাছি না, আমি ভাই নিজে থেকে দেখো বলদ হয়ে গেছি। আমি চাইছিলাম 2 শটার দিয়ে মারতে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের 5টা কিল অলরেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমি কিন্তু লং গানে AC-80 তারপরে গাইজ উডপিকার এন্ড SKS এগুলা গান দিয়ে ওয়েপন গুলোরই পুশ দিতেছি, আর শর্ট রেঞ্জের গানের মধ্যে আমি 2 শটার দিয়ে ওয়েপন গুলোরই পুশ দিতেছি। তো তোমরা জাস্ট দেখতেই থাকো, আরো কিছু চমৎকার জিনিস আসতে চলেছে। তো এখানে কিন্তু একটা এনিমি আমার টোকা দিছিল, এটা দেখি ভাই উকং। তো এরে কিন্তু ভাই 3-4টা শট দিয়ে কিন্তু মারে দিলাম, আর এখানে কিন্তু আমার ভাই একদমই অবস্থা খারাপ করে ফেলছিল। আর এই সার্ভারের প্লেয়ার গুলা কি খেলে ভাই পুরাই মারাত্মক। এখানে দেখতে পারতেছো বটলা ড্রেস পরা, কিন্তু এরা বটলা ড্রেস পরে আসে, কিন্তু গাইজ এরা আছে গ্র্যান্ড মাস্টার। এখানে যে পরিমাণে এনিমি আছে আমার তো মনে হইতেছে কমপক্ষে এখানে 2-1টা স্কোয়াড আরো বেশি আছে। তো যাই হোক, আমাদের মিডকিট করে তাড়াতাড়ি করে এদের কিল করতে হবে। আর উপর থেকে কিন্তু একটা এনিমি আমার ড্যামেজ দিছিল, এনিমিটা ভাবছিলাম নিচে আসবো, কিন্তু নিচে আসলোই না। তো যাই হোক গাইজ, এখানে আরেকটা এনিমিকে মারে দিয়ে কিন্তু 6 নাম্বার কিলো ডাউন করে ফেলাম। আরো একটা এনিমি চলে আসছে, এই এনিমিটা আমার দেখে নাই। তো যাইতে থাক, আমার পিছনের এই কিলটারে কনফার্ম করতে হবে গাইজ। এটারে ডাউন করে রাখছিলাম, আমি মনে করছিলাম হয়তো রিভাইভ দিয়ে দিছে অথবা আমার কিলটা চুরি করছে, কিন্তু তেমনটা হয় নাই। তো আমাদের কিন্তু 7 নাম্বার কিল হয়ে গেছে। আর এখানে দেখলাম প্যাক করা, এখানে গাইজ কেউ হয়তো আছে। তো এখানে একটা ফ্ল্যাশ হুইজ মারা দেখা যাক কেউ আছে কিনা। না, এখানে আর কোনো এনিমি নাই। গাইজ ভিডিওটা কন্টিনিউ করার আগে একটু হকারি করে নেই। গাইজ তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো, তোমরা চাইলে খেলতে পারো eSports ট্যুর বিডিতে। এখানে সকল ধরনের মুড রয়েছে, এখানে বিআর সার্ভাইভাল, CS 2 ভার্সেস 2, লোন ওলফ এবং লোস টু উইন ম্যান। ফ্রি স্টাইল প্লেয়ারদের জন্য রয়েছে লোন ওলফ হেডশট। তাছাড়াও গাইজ তোমরা চাইলে এখানে স্ক্রিম টুর্নামেন্টও খেলতে পারবা, যেগুলো গাইজ অন্যান্য বড় eSports প্লেয়াররা খেলে থাকে। তো তোমরা যারা এই অ্যাপের ভিতরে টুর্নামেন্ট খেলতে চাও, ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে চাইলে গাইজ তোমরাও খেলতে পারো। ওকে দেন গাইজ, ম্যাচে আসার পরে আমি কিন্তু গাইজ একটা হিটলিস্ট মেরে দিছিলাম, কারণ আর কোনো এনিমি পাইতাছিলাম না। আর হিটলিস্টারে দেখলাম গাইজ এইটার ভিতরে আসলে, আমি কিন্তু এখানে একটা বোল্ডারও মেরে দিছি, যেটা গাইজ রেড জোন বলে। তো ওইটা মারার পরে গাইজ দেখলাম যে ড্যামেজই খাইতেছে না, পরে দেখি এটার ভিতরে লুকায় আসলো। দেন আমি আইসা কোনো মতন এটার একটা ওয়ান ট্যাপ মেরে দিছি, এন্ড আমাদের কিন্তু এইটা কিল নেওয়ার পরে আমাদের 8 নাম্বার কিলও হয়ে গেছে। এরপরে আর একটু নিচে আসার পরে দেখি ভাই এখানে 2টা এনিমি মিলা মারামারি করতেছে, এন্ড আমি চলে আইছি একটা শট দিয়ে ভাই সোনিয়া বানিয়ে দিছিলাম। এন্ড এখানে কিন্তু আরেকটা এনিমি ডাউন হয়ে আছে, কিলটা আমাদের চুরি করতে হবে। এন্ড গাইজ এখানে দেখো থার্ড পার্টি করে কিন্তু আমি 2টারে মারি দিলাম এবং আমাদের 10 নাম্বার কিলও হয়ে গেছে। গাইজ তোমরা একটু গেস করে বলো দেখি আমি এই ম্যাচে কয়টা কিল করতে পারি। আমার টার্গেট ছিল এই ম্যাচে আমি 20টার উপরে কিল করব। তো এরপরে কিন্তু আমি আরেকটা হিট লিস্ট মারে দিছিলাম, আমার হিট লিস্টে উল্টা আমারে মারার ট্রাই করতেছে। আমি তো চাইতেছি গাইজ এর একটা ওয়ান ট্যাপ মারে দিতে, এনিমিটা ফাঁকা মাঠে বের হয়েছে, এই টাইমে গাইজ একটা শট লাগাই দিছি, এরপরে স্কেলার মারছে, আমি কিন্তু কোনো মতন কাবারে থাইকা বের হয়ে গেছে, আরেকটা শট দিয়ে এই এনিমিটারে ডাউন করে ফেলাম। কিন্তু কিলটা কনফার্ম করতে গিয়ে দেখি কে রে ভাই আমার কিলটা আরেকজনে মারে দিছে, এই এনিমিটা আমার কিলটা মারে দিছে। আমি তো চাইতেছি এরে
একটা ওয়ান ট্যাপ মারতে, কিন্তু আমার শটগুলো সবই মিস যাইতেছে। একটা ওয়ান ট্যাপ তো কি বডি শটও লাগতেছে না, তার উপর দিয়ে এনিমিটা কিন্তু এখনো টের পায় নাই যে আমি এর ওয়ান ট্যাপ মারার ট্রাই করতেছি। এরপরে কিন্তু মনে হয় বুঝা গেছে, দেখা যাক গাইজ এরে আমি মারতে পারি কিনা। এরপরে কিন্তু গাইজ আমি কিন্তু ইনফিনিটি ভয়েডটা ইউজ করে নিলাম। এরপর এনিমিটারে বের হয়েছে একটা ওয়ান ট্যাপ। গাইজ ওয়ান ট্যাপ তো লাগেই না, তারপর কোনো মতন বডি তো লাগবে রে ভাই, বডি লাগায় কিন্তু গাইজ অবশেষে এই এনিমিটারে আমি মাইরে দিলাম। তো এখানে আমাদের কয় নাম্বার কিল হয়ে গেল? 11 নাম্বার কিল। গাইজ যেটারে ডাউন করছিলাম ওই কিলটা পাইলে ভাই 12 নাম্বার কিল হয়ে যেত। আর একটা এনিমি যাইতেছে, এই এনিমিটা দেখে দৌড়ে দৌড়ে যাইতেছে। এ ভাই কে রে? এরপরে কিন্তু কোনো মতন যাইতা মাইতা গাইজ ডাউন করতে পারি কিনা, আমার কোনার মধ্যে কিন্তু ডাউন হয়ে গেছে। অ্যান্ড ওটারে মারে দিয়ে কিন্তু আমাদের 12 নাম্বার কিলো হয়ে যায়। গাইজ তোমরা সবাই হয়তো এই এনিমিগুলার আচার আচরণ দেখা সব রিয়েল প্লেয়ার মনে করতেছো, মানে সবগুলা হচ্ছে মানুষ এবং এরা গাইজ এখানে গ্র্যান্ড মাস্টার লবিতে খেলতে আসে, কিন্তু না গাইজ এরা সবই হচ্ছে কম্পিউটার প্লেয়ার। এরা কম্পিউটার প্লেয়ার হয়েও গাইজ একদমই প্রো প্লেয়ারের মতন খেলতেছে। এগুলো দেখে কিন্তু আমি জাস্ট অবাক হয়ে গেছি। অ্যান্ড তোমরা চিন্তা করো না, বাংলাদেশ সার্ভারও এটা হতে চলেছে কিছুদিন পরে। অ্যান্ড তখন কিন্তু দেখবা গাইজ বট প্লেয়াররা কিভাবে মারে ভাই, পুরো গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের মতো। ওকে, তো আমাদের 12 নাম্বার কিল এখানে কনফার্ম করলাম, কিন্তু যেটারে আমি জিপ লাইনে ডাউন করে রাখছিলাম সেই কিলটা পাইতাছি না। তো এরপরে গাইজ আমি একটা হিটলিস্ট মারলাম, আর হিটলিস্টের উপরে ভয়েড মারতে মারতে তারপরে দেখি ভাই একটা এনিমি আমার পিছন থেকে ফুল ড্যামেজ দিয়ে দিছে। আর একটু হলে কিন্তু আমার মারে দিত। তো যাই হোক গাইজ ঠিক টাইমে কিন্তু আমি এখান থেকে বের হয়েছি। তো এরপরে এনিমিটা আছে সামনে, আমি চাইতেছি ইনফিনিটি ভয়েড ইউজ করতে। অ্যান্ড আমি কিন্তু আগে যাইতেছি, এইখান থেকে আমাদের ইউজ করতে হবে। অ্যান্ড এনিমিটা বরাবর সামনে আসলে এনিমিটা কিন্তু আমার জালের মধ্যে ফাইসা গেছে। আমি চাইতেছি খালি ওয়ান ট্যাপ মারতে, কিন্তু গাইজ আমার ওয়ান ট্যাপ সবই মিস যেতেছে। ওয়ান ট্যাপ তো কি আমার বডি শটে লাগে না, আর এনিমিটা কিন্তু হাতুড়ি চালা যাচ্ছে। এই টাইমে গাইজ 2 শটার দিয়ে কোনো মতন এই এনিমিটারে আমরা ডাউন করে ফেললাম এবং কিল ফিনিশ করার পরে আমাদের 13 নাম্বার কিলো হয়ে যায়। কিন্তু গাইজ জিপ লাইনে যেটারে ডাউন করছিলাম কিলটা আমি এখনো পাইলাম না। অ্যান্ড শেষ পর্যন্ত গাইজ কিলটা আমি পাইলামই না। তো আমাদের কিন্তু ওই কিলটা মিস হয়ে গেছে। কিলটা চুরি হয়েছে নাকি রিভাইভ দিছে গাইজ কিছু তো বলতে পারতেছি না। সামনে একটা এনিমিরে দেখলাম, এনিমির মতন, অ্যান্ড আমার ফায়ার দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ওয়ান ট্যাপ মেরে দিছি। অ্যান্ড এই কিলটা কনফার্ম করার পরে আমাদের কিন্তু 14 নাম্বার কিলো ডান হয়ে যায়। কিন্তু গাইজ আমার যে হিট লিস্টটা মারছিলাম সেই হিট লিস্টারে গাইজ আমি এখনো মারতেই পারলাম না, মানে গাইজ হিট লিস্টের কাছে যাইতেই পারি নাই। অ্যান্ড শেষ পর্যন্ত দেখো ভাই হিট লিস্টটা কিন্তু ঘুরে ঘুরে তার ভাগ্যের কাছেই চলে আসছে, মানে ওর ভাগ্য হচ্ছে আমার হাতেই ওই মরবে। অ্যান্ড দেখো ভাই আমার কাছে চলে আসছে, উপরে উঠতেছে। এটা আমি কিন্তু আমি ইনফিনিটি ভয়টা ইউজ করে দিছি এবং আমার জালের মধ্যে ফাইসা গেছে। এনিমিটা হচ্ছে রিয়েল প্লেয়ার, কারণ ইয়েতির ড্রেস পরে আইছে। এখনো গাইজ আমি একটা এনিমিরেও দেখলাম না ইয়েতির ড্রেস পরে আইছে, যেগুলো গাইজ বট প্লেয়ার। যারা রিয়েল প্লেয়ার আছে তারা কিন্তু এগুলো ড্রেস ইউজ করে। তো এই এনিমিটারও অবশেষে আমি মাইরা দিছি। অ্যান্ড আমাদের কয় নাম্বার কিল হলো এটা? তো আমাদের কিন্তু 15 নাম্বার কিল হয়ে গেছে। আর মাত্র যদি 5টা কিল করতে পারি তাহলে কিন্তু আমাদের 20 নাম্বার কিল কনফার্ম হয়ে যাবে। এখন থেকে গাইজ 12 জন এনিমি। তো এখানে কিন্তু গাইজ আমি যাইতেছিলাম, যাইতে যেতে দেখি একটা এনিমি কারে জানি ফায়ার করতেছে। তো দূরে একটা এনিমি আছে, দূরের এনিমি পরে আগে গাইজ কাছের এনিমিটারে মারা যাক। এটা কিন্তু বেড়ার পিছনে আছে, আমি দেখার সাথে সাথে কিন্তু সতর্ক হয়ে গেছি, কারণ হচ্ছে এটা কিন্তু রিয়েল প্লেয়ার। দেখো গাইজ কিভাবে খেলতেছে। তো এখানে কিন্তু এই এনিমিটারে মারার আগে কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে, আগে মেডকিট করতে হবে। আর আমার কিন্তু ইনফিনিটি ভয়েডটা গাইজ এখনো কিন্তু চার্জিং এ আছে। আমি জাস্ট এটার চার্জ শেষ হওয়ার অপেক্ষায় আছি। চার্জটা শেষ হইলে দেখো গাইজ এটা কিন্তু আমি চাঁদের দেশে নিয়ে গিয়ে মারমো। তো আমার বরাবর সামনে আছে ইনফিনিটি ভয়েডটা ইউজ করে ফেলছি। অ্যান্ড গাইজ ও এটা গাইজ ইনফিনিটি ভয়েড আমি কইতাছি, এটার নাম হচ্ছে ডোমেন ভয়েড। আর এটার নাম ডোমেন ভয়েডও না, এটার নাম হচ্ছে জাস্ট ডোমেন। আমি কিন্তু গাইজ এতক্ষণ ধরে ভুল বলে আসতেছি। তো যাই হোক গাইজ শেষ পর্যন্ত আমি শেষে গিয়ে বুঝতে পারলাম আমার ভুলটা। তো এখানে কিন্তু আমাদের 16 নাম্বার কিল নেওয়ার পরে আমি যেতেছিলাম সেফ জোনে। যাইতে যেতে দেখলাম ভাই এখানে অনেক কটা এনিমি আছে, আমার হালকা একটু ড্যামেজ দিছিল পিছন থেকে। তো এনিমিটারে খুঁজতে আসলাম, খুঁজা পাইতাছি না। অ্যান্ড আমার উপরেই এনিমি। অ্যান্ড এই দেখো ভাই একটারে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছি। অ্যান্ড এটারে কিন্তু আমি ডোমেন ইউজ করে গাইজ নিয়ে গেলাম দেখো চাঁদের দেশে। এখন এটারে মাইরে দেওয়া যাক। এটারে মাইরে দিলে আমাদের 17 নাম্বার কিল হয়ে যাবে। আর আমি চাইতেছি এইভাবে সব কটা এনিমিরে মাইরে দিতে, সব কটার চাঁদের দেশে নিয়ে যাবো আর এক এক করে মাইরে দিব। তো এটারে মাইরে দিলাম অবশেষে। অ্যান্ড আমাদের কিন্তু 17 নাম্বার কিলো কনফার্ম হয়ে গেছে। আর জাস্ট 3টা এনিমিরে মারতে হবে। এখনো কিন্তু 4টা এনিমি অ্যালাইভ আছে। আর পিছনে দেখো কতগুলো এনিমি, আমার বরাবর পিছনে আছে 2টা এনিমি আর আমার সামনে আছে 2টা এনিমি। আগে পিছনের এনিমিগুলোরে মারা যাক। একটা এনিমি খুবই কাছে চলে আসছে, এনিমিটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি। আমিও কিন্তু ফুল ড্যামেজ খাইছি। আর এই টাইমে কিন্তু ভাই মাকড়সার মধ্যে আটকে গেছি। আর দেখো ভাই একটারে ডাউন করে আমি কিন্তু সোনি হয়ে গেছি। অ্যান্ড অবশেষে এই ইয়েতির ড্রেস পরা এনিমিটাই আমার মেরে দিছে। তো 17 নাম্বার কিল করা অবস্থায় কিন্তু আমি মরে গেছি। অ্যান্ড দেখো গাইজ AC80 আর 2 নলার কিন্তু 100 প্লাসই পেয়ে গেছি, শুধুমাত্র 2 নলার 8 পয়েন্ট কম পাইছি, 8 না গাইজ 9 পয়েন্ট। তো এখানে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছে। এবার দেখা যাক গাইজ আমরা কি 30 লেভেলে উঠলাম কিনা। তো 30 লেভেলে ওঠার তো কথা ভাই, EXP পাইছি দেখো 400-র কাছাকাছি। অ্যান্ড আমার 29 লেভেলই দেখাইতেছে, কিন্তু ভিতরে দেখো ভাই 30 লেভেল দেখাইতেছে। এরপরে কিন্তু আমি গেম কার্ডে দিয়ে ঢুইকা দেখি ভাই 30 লেভেল অবশেষে হয়ে গেছে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।